হ্যাঁ, গুড মর্নিং। সবাই আশা করি ভালো আছো। তো আজ আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো তোমরা, বলি ফার্স্ট তোমাদেরকে যে জিনিসটা জানো তোমরা আশা করি, সেটা হচ্ছে ইন্ডেক্স। আমাকে শোনা যাচ্ছে তো? বেশ, তাহলে আমরা ইন্ডেক্স জানি। ইন্ডেক্সটা কি না, ধরো এ একটা নাম্বার, সেটা দুবার আছে, গুণ মাল্টিপ্লিকেশন আছে 2 টাইমস, তাহলে তখন আমরা কি লিখি? এ স্কোয়ার। ওকে, নেক্সট আমরা যদি এটা 3বার গুণ থাকে, তার সঙ্গে বি এই একটা আরেকটা আলাদা নাম্বার, সেটা যদি 2বার গুণ থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি লিখি? এটা 3বার গুণ আছে, তার মানে কি? এ কিউব আর বি, তাহলে বি স্কোয়ার। এটা কিন্তু আর এর সঙ্গে কিছু হবে না, এটাই তোমার ফাইনাল। তাহলে এটা 3বার গুণ, বিটা 2বার গুণ, তখন কি লিখি আমরা? এ কিউব বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার যদি ধরো এটাই আমার গুণ আছে তোমার এ এম টাইমস, ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখি? এ টু দি পাওয়ার এম লিখি। এটাই হচ্ছে ইন্ডিসেসের ফার্স্ট তোমাদের যে জিনিসটা সেটা। তাহলে এই জিনিসটা যদি সেম হয়, ধরো আর একটা এ আছে, এ এ করে গুণ আছে কতবার? এন টাইমস, এন টাইমস গুণ আছে, তাহলে আমরা কি লিখব? এ টু দি পাওয়ার এন। ওকে, এবার যদি আমরা এই দুটোকে গুণ করি একসঙ্গে, তাহলে কি করব? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। যদি তাহলে কি হয়? এ টু দি পাওয়ার, দেখো এই যখন এই বেসগুলো সেম থাকবে, তার পাওয়ারগুলো যদি ডিফারেন্ট হয় এবং মাল্টিপ্লিকেশন থাকে, তাহলে কি করতে হয়? এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়। ঠিক আছে, তাহলে এইটা তোমাদের যে ইন্ডিসেস আছে, এটা কি? ইন্ডিসেসের ফার্স্ট ল, মানে প্রাইমারি ল যেটা তোমাদের, সেটা হচ্ছে এটা। নেক্সট এরকমভাবে আরও অনেকগুলো ফর্মুলা আছে। ধরো ধরো সিমিলারভাবে যদি এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন ভাগ থাকে, ভাগ থাকলে কি করতে হবে? বিয়োগ হয়ে যাবে। কিন্তু এটাকে তোমাকে খেয়াল রাখতে হবে যে এ আর এই এ যেন সেম থাকে। তুমি যদি বি করো তাহলেও একই ব্যাপার, কিন্তু যেন সেম থাকে জিনিসটা। এটা যা ডিফারেন্ট হলে কোনো ক্ষতি নেই, কিন্তু এই যে বেসটা এটাকে যেন সেম থাকে। তাহলে এটা কি হবে? এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ক্লিয়ার? তাহলে এই সূত্রটা থেকে তোমরা কি দেখতে পাচ্ছ? যে 1 এ টু দি পাওয়ার এন, এটাকে আমরা কি লিখেছি? এ টু দি পাওয়ার মাইনাস এন। তার মানে কি? যদি নিচেই থাকে তাহলে আমরা সেটা ওপরে নিয়ে গেলে কি করতে পারি? একটা মাইনাস হয়ে যাবে, ওপরে চলে যাবে। ঠিক আছে, সিমিলারভাবে এ টু দি পাওয়ার এম, এটা টু দি পাওয়ার যদি এন হয়, তো যখন দেখবে এটা ব্র্যাকেটের মধ্যে আছে, তার মানে কি? এ টু দি পাওয়ার এমটা কতবার? এন বার। ঠিক আছে, তাহলে এটা এখানে কতবার? এমটা এম বার, তাহলে এম টাইমস এ আছে, আর এ টু দি পাওয়ার এমটা কতবার আছে? এন টাইমস। তাহলে এটা যদি ব্র্যাকেটের মধ্যে থাকে, তখন তোমাদের ফর্মুলাটা লিখতে হবে এ টু দি পাওয়ার এম এন। এটা কি কাজে লাগবে? এক্সাম্পল হিসাবে তোমাকে যদি বলা হয় যে ধরো 2 টু দি পাওয়ার 3, সেটার স্কোয়ার আছে, তাহলে কত হবে? তাহলে দেখো এই 3 আর এই 2 মাল্টিপ্লাই হবে, তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 3 টু 6। ওকে, তাহলে এর রিলেটেড এক্সাম্পল হচ্ছে এটা। ক্লিয়ার? দেখো এবার যদি ধরো এর পাওয়ারের এখানে ব্র্যাকেট নেই, তার মানে কি? এ টু দি পাওয়ার এমটা পাওয়ারে হচ্ছে এন, তাহলে এই জিনিসটার কিন্তু এটাই অ্যান্সার। তার মানে কি? এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন। যদি এক্সাম্পল নিতে বলো তাহলে কি হবে? ধরো এখানে 3 আছে, 3 স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার? 3 স্কোয়ার, তার ধরো আরো স্কোয়ার আছে এটা, তাহলে এটাকে কি লিখবে তুমি? তাহলে 2 এর স্কোয়ার ফার্স্ট ক্যালকুলেশন হবে, তাহলে 2 এর স্কোয়ার মানে কত? 4, তাহলে এটা হবে 3 টু দি পাওয়ার 4। ক্লিয়ার? এই সমস্ত রুলসগুলো তোমরা সূচকে শিখেছো। এখন আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই সূচকটা কি কাজে লাগিয়ে একটু এর স্পেসিফিক রুল অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে লগারিদম।
লগারিদম কি না, ধরো 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ধরো এম আছে, তাহলে এই জিনিসটাকে আমরা লগে কনভার্ট করে কি করে লিখতে পারি? তাহলে লগে কনভার্ট করলে হবে এক্স লগ 2 ইকুয়ালস টু হচ্ছে এম। ক্লিয়ার? তাহলে আমাদের না এম হচ্ছে, তাহলে দুদিকে আমরা নিয়েছি লগ, তাহলে লগ এম। ওকে, তাহলে এক্স লগ 2 ইকুয়ালস টু হচ্ছে লগ এম। তাহলে এক্স এর মান কত হলো? এক্স সমান তুমি কি লিখতে পারো? লগ এম বাই লগ 2। ক্লিয়ার? তাহলে লগের ডেফিনেশনটা কি সেটা তোমাকে জানতে হবে। বেশ, তাহলে দেখো, তাহলে এটা আমরা লিখতে পারি এক্স সমান লগ 2 বেস এম। তাহলে এত কিছু করার মানে কি? মানে এই জিনিসটা তোমরা সূচকে পড়েছো, তাই সেই সূচক থেকে যদি লগে কনভার্ট করতে হয় তাহলে কি হবে? এক্স ইকুয়ালস টু লগ 2 বেস এম। তার মানে এই যে এটা, সেটা বেসে চলে যাবে, এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে, সেটা কত? এক্স। তাহলে পাওয়ারে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার লগের মান। ক্লিয়ার? তাহলে তোমাকে যদি বলা হয় যে লগ এ বেস এম ইকুয়ালস টু ধরো 4, তাহলে এটাকে যদি আমি কনভার্ট করতে চাই তাহলে কি লিখবে? তাহলে এটা থেকে যদি আমি ইন্ডিসিসে কনভার্ট করতে যাই লগটাকে, তাহলে কি হবে? এটা লিখতে পারি এ টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু এম। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের লগের একটা যে আইডিয়া সেটা। ঠিক আছে, এবার দেখো, এটা জেনারেল ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে। কি সেটা? ধরো লগ এ বেস এম ইকুয়ালস টু এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম। তো তোমাকে কন্ডিশন মনে রাখতে হবে কি, যে এটাকে কখনোই 1 হওয়া চলবে না, আর এক্সটা এবং এক্সটাও গ্রেটার দেন 0 হতে হবে, এমটাও গ্রেটার দেন 0 হতে হবে। কেন হতে হবে? এগুলো যদি হয়ে যায় কোনো একটা, তাহলে কিন্তু তোমার যে লগের ভ্যালুটা তুমি বের করতে পারছো সেটা কিন্তু পারবে না। তাহলে এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে এটাকে 0 হওয়া চলবে না, এক্সটাকে গ্রেটার দেন 0 হতে হবে, আর এমটাকে গ্রেটার দেন 0 হতে হবে। এগুলো যদি কোনো একটা না হয় তাহলে কিন্তু তোমার লগের কিন্তু ভ্যালু তুমি পাবে না। ক্লিয়ার? বেশ, এবার দেখো, তাহলে লগেরও কিছু ফর্মুলা আছে। ফার্স্ট হচ্ছে দেখো লগ এ বেস এম আর লগ যদি বি বেস এম, এই দুটো যদি তুমি যোগ করো তাহলে কি হবে? এটা এম না, সেম বেস, বেসটা কিন্তু তোমাকে সেম রাখতে হবে। তাহলে কি হবে? লগ এ বেস এম এম, এটা তুমি করতে পারো। ক্লিয়ার? লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন, তাহলে কি হয়? লগ এ বেস এম বাই এন। এটা তাহলে এটা হচ্ছে লগের যোগকে কি করে গুণে কনভার্ট করবে, লগের বিয়োগকে কি করে ডিভিশনে কনভার্ট করবে, তার একটা রুলস। বেশ, এরপর তোমরা একটা দেখো, এরপরে তোমাকে খেয়াল রাখতে হবে যে দেখো লগ যেটা বলেছিলাম 1, লগ 1 যে কোনো বেসের জন্য, যে কোনো বেস মানে ধরো এ বেস থাকুক, বি বেস থাকুক, ই বেস থাকুক, যাই থাকুক, এনি বেস মানে লগ এ, এ বেস 1 মানে হচ্ছে 0 হয়ে যাবে। ক্লিয়ার? দেখো লগ যে কোনো বেস আর যদি যার ভ্যালুটা বের করতে দেবে সেটা যদি সেম হয়ে যায় তাহলে কি হবে? তার ভ্যালু হয়ে যাবে 1। ঠিক আছে, এগুলো তোমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার? বেশ, এবার তোমাকে একটা অঙ্ক দেওয়া যাক।
দেখো কি করবে, ধরো তোমাকে বলল লগ √7 টু দি পাওয়ার 343 এর ভ্যালুটা কত, তাহলে তুমি কি করবে? এই ভ্যালুটা যদি তোমাকে বের করতে হয় তাহলে কি করবে? ফার্স্ট তোমাকে দেখো এই বেসটা যেটা আছে এটা কি বলা হয়? বেস। আর এটা কি বলা হয়? যার ভ্যালু তুমি বের করছো লগে, ঠিক আছে? তাহলে এই 343 কে √7 আকারে তোমাকে আগে ভেঙে নিতে হবে। তাহলে কি করে ভাঙবে সেটা? তাহলে 343 কত দিয়ে ভাঙবে? এটা 7, তার 7 4 28, 7 9 63 আর 7 7 49। তাহলে তুমি এটা কি লিখতে পারো? এটাকে লিখতে পারো লগ √7 আর এটা 7 এর কিউব। ক্লিয়ার? দেখো এরপর তুমি √7, আমি কি বলেছিলাম যে এই √7 এখানে কিন্তু 7 আছে, তাহলে এটা হবে না, তাহলে √7ই করতে হবে একে। তাহলে আমরা জানি সূচকের যে রুলস তোমাদেরকে এখনই বললাম সেখান থেকে যে √7 এর স্কোয়ার যদি দিই তাহলে কি হবে? 7 হবে। তার পাওয়ারে কত আছে? 3 আছে। ওকে, তাহলে লগ √7 টু দি পাওয়ার √7, আর এখনই একটা ফর্মুলা বললাম যে a টু দি পাওয়ার m ফার্স্ট ব্র্যাকেট টু দি পাওয়ার n, তাহলে কি হয়? এই দুটোর গুণ হয়ে যায়। তাহলে কত হবে? এটা 2 × 3 মানে 6। ক্লিয়ার? তাহলে দেখো এবার এই একটা সূত্র আছে যে কি, যে লগ a বেস a টু দি পাওয়ার m সমান কি লিখতে পারি? m লিখতে পারি। আর লগ a বেস a হবে। এই যে সেম বেস আর ভ্যালু যদি সেম হয়ে যায় তার পাওয়ারে যদি আলাদা কিছু থাকে তাহলে সেই পাওয়ারটা সামনে আসে এবং লগের যেটা পড়ে থাকে সেটা লিখতে হয়। তাহলে দেখো এখানে বেস আর ভ্যালু সেম হয়ে গেছে, তা সেম হয়ে গেলে কি করতে হয়? এটাকে কত ভ্যালু হয়? 1 হয়ে যায়। তাহলে 1 এর সঙ্গে m গুণ করলে কত হয়? m হয়। তাহলে লগ a বেস a টু দি পাওয়ার m মানে কি? m হয়। তাহলে দেখো এই 6টা সামনে এলো, তাহলে 6 লগ √7 আর এটাও √7, তাহলে √7 বেস √7 কি বলেছিলাম? যদি সেম হয়ে যায় তাহলে কত হয়? ভ্যালু 1 হয়ে যায়। তাহলে কত হবে? এটা 6। তাহলে এই যে আমি ভ্যালুটা বের করতে দিয়েছিলাম, তাহলে এর ভ্যালু কত হলো? তাহলে এর ভ্যালু তোমার পেলে হচ্ছে 6। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ওকে, এবার দেখো এবার একটা এক্সাম্পল কি, লগ 3 বেস log 2 base log √3 base 81, এটা তোমাকে ভ্যালু বের করতে হবে। এটা সমান কত? এটা তোমাকে দেওয়া হচ্ছে, তাহলে কি করবে? তাহলে দেখো আমরা যেটা দেওয়া থাকে সেটা লিখতে হয় ফার্স্ট। log 3 base log 2 base log √3 81, এটা ফার্স্ট কি করতে হবে তোমাকে? দেখো log 2 তো যেমন আছে থাক, তারপর কি করবে? log √3 কি বলেছে? এটা √3 বেসে আছে, মানে বেসকে তুমি চেঞ্জ করতে পারবে না। তাহলে কি করবে? 81 কে চেঞ্জ করো 3 রেসপেক্টে। 81 কে যদি ডিভাইড করো তাহলে কত হবে? 3 27 3 9 3 3। তাহলে 81 সমান তুমি কি লিখতে পারবে? 4টে 3-এর গুণ, এখনই বললাম। তাহলে 3 টু দি পাওয়ার 4 হবে। তাহলে এই জায়গায় আমি 3 টু দি পাওয়ার 4 লিখবো, কিন্তু এখনই শেখালাম যে 3 মানে কি? √3 তার স্কোয়ার টু দি পাওয়ার কত? 4।
√3 টু দি পাওয়ার কত হলো, এটার ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে 4 × 2 মানে কত হবে 8। তাহলে এখানে আমি কি লিখব, √3 টু দি পাওয়ার 8। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো log 3 বেস log 2 বেস, দেখো 8টা সামনে চলে আসবে বলেছিলাম, আর √3 বেস √3 মানে কত হয় 1 হয়ে যায়। তাহলে 8টা সামনে চলে এলো, আর কিছু তো হবে না, ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে log √3 বেস √3 ইকুয়ালস টু 1। ঠিক আছে, এবার দেখো 2 টু দি পাওয়ার 8 আছে, তুমি বেস কিন্তু চেঞ্জ করতে পারবে না। তাহলে বেস যদি না চেঞ্জ করতে পারো, কোনটাকে চেঞ্জ করতে পারো, 8টাকে চেঞ্জ করবে। তাহলে 8টাকে চেঞ্জ করলে কত লিখবে 2 এর কিউব। 2 এর কিউব হলে আবার সেম ভাবে চলে যায়, দেখো বেস এখানে ভ্যালু তার পাওয়ার, তাহলে পাওয়ারটা সামনে আসবে নিশ্চয়ই। তাহলে এটা কত হবে log 3 বেস 3। ক্লিয়ার? তাহলে 3 বেস 3 হলে কত হবে, কেন হলো, কারণ হচ্ছে log 2 বেস 2 ইকুয়ালস টু 1, সেই জন্য হলো। আর এর ভ্যালু কত হবে 1, কেন হলো না 3 বেস 3 মানে হচ্ছে 1। ক্লিয়ার? দেখো একটু বড় ধরনের অঙ্ক করছে এবার একটু, সেটা কি না, ইফ a square plus b square equals to 7ab, তাহলে prove that log 1/3 a plus b equals to half log a plus log b। এটা তোমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে কি করে করবো আমরা, তাহলে ফার্স্ট তোমাকে দেখতে হবে কি দেওয়া আছে। কি দেওয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 7ab। তাহলে এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছি যদি 2ab এদিকে যোগ করা হয়, তাহলে এদিকে কি হবে, একটা 9ab হবে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান কি হলো 7ab প্লাস 2ab। ক্লিয়ার? এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, a প্লাস বি এর স্কোয়ার 9ab। এবার কি করব, লগ নিয়ে নেব বোথ সাইড, টেকিং log on both sides। কি পাবো তাহলে, দেখো log a প্লাস বি তার স্কোয়ার ইকুয়ালস টু log 9ab। ক্লিয়ার? তাহলে দেখো এখনই বলেছিলাম, দেখো এখানে কিন্তু কোনো বেস কিন্তু নেই তোমাদের, লগ নেওয়া মানে হচ্ছে লগে তুমি এনি বেস নিয়েছো, এনি বেস বলে এদিকেও যা বেস এদিকেও তাই বেস। তাহলে বেসটা আমি কিন্তু লিখিনি, আমি লিখতে পারি এটা ই বেস লিখতে পারি বা 10 বেস লিখতে পারি বা এ বেস লিখতে পারি, কিন্তু আমি লিখিনি কেন, কারণ হচ্ছে এই লগটা যেটা নেওয়া হয়েছে এনি বেসে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কি 2 log a প্লাস বি। কেন হলো, কেন হলো এটা, যে কোনো বেসের যদি একটা ভ্যালু থাকে তার পাওয়ারে থাকে কিছু, তাহলে সেই পাওয়ারটা সামনে চলে আসে। ক্লিয়ার? এবার দেখো তাহলে এটা দেখো একটা নাম্বার এই একটা নাম্বার এই একটা নাম্বার, তিনটে নাম্বারের মাল্টিপল আছে। তাহলে আমি কি করব, লগ এর প্রপার্টি অনুযায়ী তাহলে এটা যোগ আকারে লিখব, লগ এ প্লাস লগ বি। ক্লিয়ার? তাহলে দেখো তাহলে 2 log a প্লাস বি ইকুয়ালস টু, এটা কত হবে, দেখো এটা 3 স্কোয়ার মানে কি log 3 তার স্কোয়ার মানে হচ্ছে ধরো 2 চলে আসবে সামনে। ক্লিয়ার? প্লাস log a প্লাস log b। এবার দেখো
তাহলে উত্তরটাতে কি আছে দেখ, প্রুভ করতে বলেছে আমাকে এই জিনিসটা। এই জিনিসটা প্রুভ করা মানে কি, লগ এ লগ বিকে একদিকে রাখতে হবে, বাকিগুলো সব আরেক দিকে রাখবো। তাহলে লগ এ লগ বি এদিকে থাক, এটাকে আমি ওইদিকে নিয়ে যাই। তাহলে 2 log a প্লাস বি মাইনাস 2 log 3 ইকুয়ালস টু কত হবে, log a প্লাস log b। ক্লিয়ার? তাহলে দেখ 2টাকে কমন নাও, 2 কমন নিলে কত হবে, log a প্লাস বি মাইনাস log 3 ইকুয়ালস টু log a প্লাস log b। কত হবে এটা, দেখো log এই জিনিসটা কি আছে, একটা জিনিস তার লগের একটা ভ্যালু, তার মাইনাস লগের আরেকটা ভ্যালু, তো কি হয় log a প্লাস বি বাই 3 হবে। ওকে, এই যে দুইটা এখানে মাল্টিপল আকারে আছে, তাহলে আমি যদি অন্যদিকে নিয়ে যাই ইকুয়ালস টু, তাহলে কি হয়, এরকম হয় log a প্লাস log b। ক্লিয়ার? তাহলে দেখো তোমাদের উত্তর কিন্তু চলে এসেছে, হাফ log a প্লাস log b। এটাই তোমাকে প্রুভ করতে বলেছে। ক্লিয়ার? বেশ, দেখে নাও একটু। দেখো নেক্সট, কারো কিছু সমস্যা আছে, কেউ কিছু বলবে? দেখো এবার if log x by b minus c equals to log y by c minus a equals to log z by a minus b, তাহলে so that x to the power a into y to the power b into to the power c equals to 1, এটা তোমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে? এই ধরনের অঙ্কগুলোতে কি করতে হবে তোমাকে, যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, log x by b minus c equals to log y by c minus a equals to log z by a minus b equals to k ধরে নেবে। ঠিক আছে? কে ধরে নিলে কি হবে, দেখো কে ধরে নিলে কি হবে, তাহলে এটার সঙ্গে একবার এটাকে সমান করব, এটার সঙ্গে আরেকবার এটাকে সমান করব, আর এটার সঙ্গে আরেকবার এটাকে সমান করব। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি পাবো, log x ইকুয়ালস টু কি পাবো, k ইন্টু বি মাইনাস সি। log y সমান কি পাবো, k ইন্টু সি মাইনাস এ। আর log z ইকুয়ালস টু কত পাবো, k ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? এরপর কি করতে বলেছে, দেখো দু রকম ভাবে বা অনেক রকম ভাবেই করা যায়, তা আমরা দেখি। তাহলে দেখো x এর পাওয়ারে কত আছে, a আছে, ঠিক আছে, তাহলে আমি দুদিককেই a দিয়ে গুণ করবো এটাকে। ঠিক আছে, তাহলে a log x ইকুয়ালস টু কত হবে, a ইন্টু বি মাইনাস সি হবে, আর কে তো ছিল আর আগে। ঠিক আছে, তাহলে a log x এর ভ্যালু কত হলো, এটাকে একটু সিম্পলিফাই করো, থাক সিম্পলিফাই করতে হবে, থাক। সিমিলারলি এটা কত আছে, দেখো log y, y এর পাওয়ারে কত আছে, b আছে, তাহলে b দিয়ে গুণ করো, তাহলে b দেখা যাচ্ছে, b log y equals to k into b into c minus a। সিমিলারলি এর সঙ্গে z এর পাওয়ারে কত আছে, c, তাহলে এখান থেকে কত করব, c into log z equals to k
সি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? বেশ, তাহলে তা কি করবে, তিনটে যে আমাদের পেয়েছি রিলেশন পেয়েছি কি কি দেখো, এটা একটা পেয়েছি, এটা একটা পেয়েছি, আর এই জিনিসটা একটা পেয়েছি। তাহলে এই তিনটে রিলেশনকে তুমি যোগ করে দেবে। ঠিক আছে, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 ওই গেট কি পাবো, তাহলে দেখো a log x প্লাস b log y প্লাস c log z, এটা তাহলে কথা হবে। ডান দিকেরটা দেখো, সবারই মধ্যে দেখো কে আছে, এখানেও কে, এখানেও কে আছে, এখানেও কে আছে, তাহলে তুমি কেটাকে কমন নিয়ে নিলে, কেটাকে কমন নেওয়ার পর কি পড়ে থাকবে, একবারে গুণ করে, তাহলে কথা হবে এ বি মাইনাস এসি, তারপরে যোগ আছে, তাহলে কত হচ্ছে বিসি, বিসি মাইনাস বিএ, তারপর কত আছে প্লাস সিএ মাইনাস সিবি, এটা হবে। তাহলে এটাকে তুমি ক্যালকুলেশনটা কত লিখতে পারো, দেখো এসি, এখানে সিএ, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, যেহেতু এসি আর সিএ একই জিনিস, কেন না 2 ইন্টু 3 যদি করি আর 3 ইন্টু 2 যদি করি সেম জিনিস হবে। ঠিক আছে, তাহলে এটা কেটে যাবে, সিমিলার ভাবে এ বি আর বি এ কেটে যাবে, আর এটা আর বিসি আর সিবি একই জিনিস, তাহলে কেটে যাবে। তাহলে কে ইন্টু কত হলো 0, তাহলে ভ্যালুটা কত হয়ে গেল 0 হয়ে গেল। কার ভ্যালু 0 হলো, এটা। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি যে log x টু দি পাওয়ার a প্লাস log x টু দি পাওয়ার b প্লাস log x টু দি পাওয়ার c, x কি এটা, এটা y, এটা কি, এটা হচ্ছে z, ইকুয়ালস টু কত পেয়েছি আমরা 0। তাহলে যখন আমি লগের যোগ পাই তাহলে কি করতে পারি, সেগুলোকে লগের গুণ আকারে লিখতে পারি, x টু দি পাওয়ার a y টু দি পাওয়ার b আর z টু দি পাওয়ার c সমান কত হলো, দেখো জিরোটা আমি লগের রেসপেক্টে লিখতে চাইছি, তাহলে লগের কতর মান 0, আমরা বলেছিলাম লগ 1 এর ভ্যালু 0, যে কোনো বেসে, এটা যে কোনো বেস, এটাও যে কোনো বেসে লগ 1 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে তুমি কি বলবে এখান থেকে, x টু দি পাওয়ার a ইন্টু y টু দি পাওয়ার b ইন্টু z টু দি পাওয়ার c ইকুয়ালস টু কত হলো 1। তাহলে এটাই দেখো তোমাকে প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, তাহলে এইভাবে করতে হয় অঙ্কগুলো। বেশ, দেখে নাও তাহলে একটু, শেষ অঙ্ক আজকে বলি। ঠিক আছে, তো দেখো এগুলো এইভাবে প্র্যাকটিস করবে, যদি কিছু সমস্যা হয় আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, বেশ দেখো এবার তোমাকে যদি বলে এইভাবে log 2 বেস log 2 বেস log 2 বেস x ইকুয়ালস টু ধরো 1 বলে দিল, তাহলে ফাইন্ড x if তোমাকে এই একটা ইকুয়েশন দেওয়া হলো, এরপরে বলা হলো কি x এর ভ্যালু বের করতে, তাহলে কি করবে তুমি, তাহলে কি করবে, তাহলে দেখো log 2 বেস log 2 বেস log 2 বেস x ইকুয়ালস টু কত 1 দেওয়া আছে, 1 মানে আমি কি বলতে পারি log 2 বেস 2 বলতে পারি। তো সেম বেস সেম এর সঙ্গে সেম আছে, ভ্যালু বের করবো, তাহলে এর ভ্যালু কত হবে 1 হবে। দেখো এদিকে log 2 বেস, এদিকেও log 2 বেস, তাহলে কত হবে, তাহলে দেখো একটা log 2 বেসকে আমি অমিট করে দিলাম, ক্যান্সেল আউট, তাহলে log 2 বেস x সমান কত হয়ে গেল 2 হয়ে গেল। ক্লিয়ার, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি log
2 base x equals to 2 log আবার 2 base 2 বলতে পারি। কেন বলতে পারি? 2 base 2 মানে হচ্ছে 1 আর এখানে 2 অলরেডি আছে, তাহলে এটাকে যদি আমি লিখি log 2 base x equals to কত হবে? log 2 base, এই 2টাকে এই সামনে নিয়ে যেতে পারি, তার 2 এর স্কয়ার হবে, তার মানে কত হবে? 4। তাহলে দেখো আবার এই 2 বেস আর এদিকেও 2 বেস হয়ে গেছে, অমিট করতে পারি বা ক্যান্সেল আউট করতে পারি। তাহলে কত হবে এটা? log 2 base x equals to কত হলো? 4। এরপর তুমি ডাইরেক্ট লগের যে ফর্মুলা আছে আমাদের সেটাকে ইউজ করব। কি সেটা? তাহলে x সমান ডাইরেক্ট ভ্যালু বের হয়, কি সেটা? 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে x এর ভ্যালু কত হলো? 16। তাহলে এখানে ফাইন্ড x করতে বলেছিল, x এর ভ্যালু কত বেরিয়ে গেল? 16। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সকলকে।